আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ন্যাচারাল শেফা থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা কিছু বদ অভ্যাস নিয়ে কথা বলবো, যেগুলো যদি আপনি যত দ্রুত ছাড়তে পারবেন, এই বদ অভ্যাসগুলো যত দ্রুত ছাড়তে পারবেন তত দ্রুত আপনি গ্যাস্ট্রিক থেকে মুক্তি পাবেন। যার মধ্যে প্রথম যেটা সেটা হলো রং খাবার খাওয়া। অনিয়ন্ত্রিত এবং অনিরাপদ খাবার অবশ্যই আপনাকে বর্জন করতে হবে। এমন কোনো খাবার খাওয়া যাবে না যেটাতে আপনার গ্যাস্ট্রিকের প্রবলেমটা, গ্যাস্ট্রিকের চাপটা বাড়িয়ে তুলতে পারে। যেমন তৈলাক্ত জাতীয় বেশি তৈলাক্ত জাতীয় খাবার কিংবা বেশি মশলা জাতীয় খাবার, এক কথায় স্পাইসি ফুড, জাঙ্ক ফুড, এগুলো সবসময় বর্জন করা উচিত। এটা শুধুমাত্র গ্যাস্ট্রিকের কারণে না, আপনার শরীরে ইমিউনিটি সিস্টেম বলেন আর সব কিছুর জন্য আসলে এইসব খাবার সবসময় পরিহার করা উত্তম। তো তাহলে আমরা কি করব, নেক্সট টাইম থেকে আমরা অবশ্যই অনিরাপদ খাবার থেকে বিরত থাকবো ইনশাল্লাহ। এখন 2 নম্বরটা হলো পানি পান করা। আমরা অনেকেই আছি খুবই অল্প পরিমাণ পানি খাই, সারাদিনে যে পরিমাণ পানি আমাদের মানবদেহে দরকার তার থেকে অনেক কম পানি পান করি। তো এই বিষয়টা অবশ্যই আমাদেরকে লক্ষ্য রাখা উচিত। শরীরের জন্য কিন্তু পানির একটা বিশাল একটা চাহিদা থাকে, বিশাল একটা দরকার থাকে। এই পানির যেন ঘাটতি আপনার শরীরের মধ্যে লক্ষ্য করা না যায়। বিশেষ করে যদি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠলেন, আপনি যদি নামাজ পড়তে অভ্যস্ত হন, তাহলে নামাজ পড়ার সময় যে অজুটা করা হয়, অজু করার সাথে সাথে 1 গ্লাস 2 গ্লাস পানি খেয়ে নিলেন। এটা কিন্তু আপনার শরীরের জন্য খুবই ভালো একটা উপকারী একটা অভ্যাস হবে এটা। আচ্ছা, 3 নম্বরটা হলো যখন খাবার খান তখন চেষ্টা করুন খাবারের মধ্যে অ্যাসিড জাতীয় কিছু খাবার রাখার জন্য। যেমন খাবারের আগে যদি সম্ভব হয় একটু লেবু খান, একটু কমলা খান, একটু ভিনেগার মিশিয়ে খান। পানিতে কয়েক ফোঁটা অথবা 1 চামচ ভিনেগার মিশান, সেটা খেয়ে ফেলেন, অথবা আদা খান। এগুলো খেলে কিন্তু আপনার পেটের মধ্যে পর্যাপ্ত অ্যাসিডের নিঃসরণ হবে এবং যেটাতে কিন্তু আপনার খাবারটা দ্রুত হজম করতে সহায়তা করবে। এখন দেখেন, অ্যাসিড রিলিফ জাতীয় কিছু খাবার আছে, সেগুলো কিন্তু খেতে পারেন। যেমন লবঙ্গ খেতে পারেন, আপেল খেতে পারেন। এগুলো খেলে কিন্তু আপনার পেটের যে অ্যাসিডটা, এটা কিন্তু বৃদ্ধিটা একটু কম পাবে। অর্থাৎ খাবার খেয়েছেন তো পেটটা ফুলে গেছে, আপনার সাথে সাথে 2 পিস লবঙ্গ চিবিয়ে খান, অথবা একটু আপেলের একটা অংশ, একটা ফালি খেয়ে ফেলেন, দেখবেন অ্যাসিডের পরিমাণটা অনেকটাই কমে গেছে। এখন আপনি যে খাবারটাই খান সেটা বেশি করে চিবিয়ে খাওয়ার অভ্যাস করেন। এমনটা হতে পারে, হয়তো এক জায়গায় একটা দাওয়াত খেতে গেছেন, আপনার টেবিলের পাশে যে বসছে তার খাওয়াটা হয়ে গেছে, কিন্তু আপনার খাওয়া এখনও অর্ধেকই হয়নি। তাতে সমস্যা নেই, এখানে লজ্জা পাওয়ার কিছু নেই। আপনার শরীরটাকে যদি সুস্থ রাখতে চান, খাবারটা বেশি পরিমাণে চিবিয়ে খান। সবসময় চেষ্টা করবেন যে কোনো চিবনশীল যে খাবারগুলো, এগুলো বেশি করে চাবান, কমপক্ষে 40 বার। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এটা আমাদেরকে বলে গেছেন, এটা একটা সুন্নত যে খাবারটা বেশি করে কমপক্ষে 40 বার চিবিয়ে খাওয়া হবে। দেখেন, আপনি যখন খাবারটা বেশি করে চিবাবেন, আপনার এই মাড়ি থেকে একটা এনজাইম নিঃসরণ হবে, যেটা কিন্তু আপনার খাবার ডাইজেশন করতে অনেক উপকার করবে এবং খুব দ্রুত এটাকে হজম করতে সহায়তা করবে। এই জন্য সবসময় চেষ্টা করবেন যে কোনো খাবার যদি সেটা যদি চিবানোযোগ্য খাবার হয়ে থাকে। এবার আপনি তো চাইলেও পানি চিবাতে পারবেন না, কিন্তু যে খাবারটাতে চিবাতে পারবেন সেই খাবারটা একটু বেশি করে চিবিয়ে তারপরে সেটাকে পেটের মধ্যে দেন, তাহলে দেখবেন আপনার গ্যাস্ট্রিকের সমস্যাটা অনেকাংশে কমেছে। আর একটা কথা বলে শেষ করব, সেটা হচ্ছে অনেকে আছে খাবার খাওয়ার সময় 1 গ্লাস পানি প্লেটের সামনে রেখে দেয়, একটু খাবার খাচ্ছে, একটু পানি খাচ্ছে। এই অভ্যাসটা কিন্তু বাদ দিতে হবে। খাবারের সাথে সাথে পানি না খাওয়াটাই উত্তম, এটা বাঞ্ছনীয়। এখন আপনি যদি খাবার খাচ্ছেন, সে মনে করেন হাত দিয়ে 3 বার ভাত নিয়েছেন মুখে, তারপরে পানি নিয়েছেন, হবে কি দেখেন, এই পানিটা গিয়ে সরাসরি পাকস্থলীতে যাচ্ছে, যার কারণে আপনার খাবারটা বেশি থাকবে এবং অ্যাসিডটা যে এখানে নিঃসরণ হবে পাকস্থলীতে, অ্যাসিডটা কিন্তু সরাসরি খাদ্যের উপরে পড়তেছে না, পানির উপরে পড়তেছে, যে কারণে হজম শক্তিটা একটু ব্যাঘাত ঘটতে পারে। এই কারণে চেষ্টা করবেন পারতপক্ষে খাবারের সময়টাতে যত কম সংখ্যক পানি খাওয়ার চেষ্টা করবেন।
তো আপনারা এই অভ্যাসগুলো একটু পরিহার করুন, দেখবেন আপনার শরীরটা পরবর্তীতে 1 থেকে 2 সপ্তাহের মধ্যে গ্যাস্ট্রিকের পরিমাণটা অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে। গ্যাস্ট্রিকটা নিয়ন্ত্রণ করতে অবশ্যই আপনার অভ্যাসের পরিবর্তন আনা দরকার। বিভিন্ন স্বাস্থ্য সচেতনমূলক নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমাদের সাথে থাকুন। আমাদের সাথে থাকতে আমাদের ফেসবুক পেজটা লাইক অথবা ফলো দিয়ে সাথে থাকুন। আর যদি আপনি ইউটিউব থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেল ন্যাচারাল শেফা, এটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে চাপ দিয়ে রাখুন। পরবর্তী ভিডিও আসার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। ধন্যবাদ, সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।